হ্যালো ভিউয়ার্স, আজকে আমার টিউটোরিয়ালে দেখাবো কিভাবে আপনার অপটিটেক্স সফটওয়্যারটি সেম আমার মতো টুলস বার সেটিংগুলো অ্যাড করবেন। আর ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি কথা বলে নিচ্ছি, যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্লিজ অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অন করে রাখবেন এই ধরনের নতুন নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য। তো বেশি কথা না বলে ভিডিওটির মূল উদ্দেশ্যে চলে যাব। এছাড়াও আমি এর পাশাপাশি অপটিটেক্সের কিছু বিশেষ সেটিং আপনাদেরকে শিখিয়ে দেব, যেগুলো ব্যবহার করলে অবশ্যই যে কোনো সমস্যা আপনারা নিজেরাই সমস্যাগুলো সলভ করতে পারবেন। তো আপনাদের দোয়ায় মোটামুটি আমার 2112 সাবস্ক্রাইবার হয়ে গেছে এবং ওয়াচ টাইমটাও কমপ্লিট। তো ইনশাল্লাহ আপনাদের সাপোর্ট পেলে অবশ্যই আমি ইউটিউবের যে একটি সাইট আছে এটাকে আমি কমপ্লিট করতে পারবো। এটা আমার ওয়াচ টাইমটা এতটুকু কমপ্লিট হয়ে গেলে ইনশাল্লাহ আপনাদের থেকে বেনিফিটগুলো আমি পেয়ে যাব। আর এক ভাই আমাকে কমেন্টস করেছে যে ভাই আমি পিডিএস 19 চালাই, বাট এটার সাইডে মেজারমেন্টটা আসে না, আপনার মতো টুলস সাজাবো কিভাবে একটু বলবেন প্লিজ। তো এই ভাইটির উদ্দেশ্যে আমি ভিডিওটি করতেছি, অবশ্যই আপনার সমস্যাটির সমাধান হয়ে যাবে। তো এর জন্য ফার্স্টে আপনার অপটিটেক্স 19ই চালান না কেন, যেটাই চালান না কেন, অপটিটেক্সের যতগুলি ভার্সনই আছে সেটিংগুলো কিন্তু সেম। তো আমি এটা ওপেন করলাম, এখান থেকে যে কোনো একটি সিম্পলভাবে আমি একটি বোঝানোর জন্য আর কি একটি প্যাটার্ন নিয়ে নিলাম। তো এখন কিন্তু এটা আমার সাইডে যে মেজারমেন্ট শো করে এটা কিন্তু শো করতেছে না। তো এটাকে কিভাবে আনবেন, এখানে মাউসটাকে নেবেন, নেওয়ার পরে মাউসের রাইট বাটনটাকে প্রেস করবেন। প্রেস করার পরে এখানে ভিউ নামে একটি আইকন আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এটাকে এখান থেকে উপরে সাজিয়ে নেবেন। এছাড়াও এখান থেকে যেসব যে আইকনগুলো আছে এগুলোকে যদি আপনার প্রয়োজন মনে করেন এভাবে অ্যাড করে নেবেন এখান থেকে। তো আমি এগুলোকে আসলে প্রয়োজন মনে করতেছি না, এর জন্য এগুলো আমি আমার এখানে হোমে আমি এখান অ্যাড করতেছি না। তো ভিডিওটি আসলে যে উদ্দেশ্যে করা, তো সাইডে মেজারমেন্টটা কিভাবে শো করবেন আমি দেখাচ্ছি। তো এটা কিন্তু কোনোভাবেই কিন্তু মেজারমেন্টটা শো করতেছে না। তো এখান থেকে রোলস, তো এইখানে ক্লিক করবেন। এছাড়াও কিন্তু আপনার কিবোর্ডের কন্ট্রোল প্লাস শিফট প্লাস নাম্বারটা প্রেস করলেও কিন্তু চলে আসবে, দেখাচ্ছি আমি কন্ট্রোল প্লাস শিফট প্লাস নাম্বার, এটা প্রেস করলেও কিন্তু অটোমেটিকলি চলে আসবে। তো এখানে কিন্তু মেজারমেন্টটা শো করতেছে। তো এটা আসলে যাদের সমস্যা আছে বা এই মেজারমেন্টটা শো করে না তারা অবশ্যই এটাকে অ্যাড করে নেবেন। এছাড়াও আমি অপটিটেক্সের বিশেষ কিছু সেটিং আপনাদেরকে দেখিয়ে দেব, বিশেষ করে মেজারমেন্টটা ফলো করে প্যাটার্নটা তৈরি করার ক্ষেত্রে ফার্স্টে অপটিটেক্সে যে সেটিংটি করতে হয় সেটা দেখাবো। যেহেতু আমার যে কোনো একটি প্যাটার্ন করতে গেলে হয়তো স্প্রেডশিটটা ইঞ্চিতে দেয়া থাকে বা সিএমে দেয়া থাকে, তো সেক্ষেত্রে ইউনিটটাকে যেভাবে চেঞ্জ করবেন, টুলসে যাবেন, যাওয়ার পরে প্রিফারেন্স, এখান থেকে মেইন মেনুতে আসার পরে ওয়ার্কিং ইউনিট থেকে এখান থেকে কিন্তু চেঞ্জ করে নিতে পারবেন। মিটারস আছে, ইঞ্চি আছে, ফিট আছে। তো এখানে ইঞ্চি বা সেন্টিমিটারে অ্যাপ্লাই করে দেন ওকেতে প্রেস করবেন, তাহলে কিন্তু আপনার ইউনিটটা চলে আসবে। এছাড়াও অনেক সময় দেখা যায় যে অ্যালাউন্স অ্যাড করার পরে সেটা শো করে না বা গ্রেডিং করার পরে সেটা শো করে না। এর জন্য যে কাজটি করতে হবে, আপনার কিবোর্ডের F10 বাটনটা প্রেস করতে পারেন। এছাড়াও এখান থেকে ভিউতে আসার পরে
আমি দেখাচ্ছি। এখান থেকেও কিন্তু ভিউ অ্যান্ড সিলেকশন, এখানেও কিন্তু F10টাকে সিলেক্ট করলে এখানে দেখবেন যে আপনার কোনগুলো ক্রস করা আছে। দেখা যায় আমি যদি এখানে অ্যালাউন্স অ্যাড করি, এখানে কিন্তু আমার শো করবে না। এর জন্য এখান থেকে ক্রস মার্কটা আমাকে এখান থেকে উঠিয়ে নিতে হবে। সেমভাবে এখান থেকে নাম্বারটাকে উঠিয়ে নিতে হবে। দেখেন ওঠানোর পরে কিন্তু এখানে নাম্বারগুলো শো করতেছে। তো এইভাবে আসলে সেটিংগুলো করে নিতে হবে। এছাড়া দেখা যায় যে আমি এখন সাইজ অ্যাড করব। এর জন্য যে কাজটি করতে হবে, এখান থেকে গ্রেডিংয়ে যাবেন, যাওয়ার পরে সাইজ টেবিল। এছাড়া কিন্তু Shift+F4 বাটনটা প্রেস করলে কিন্তু এই আইকনটা বা এই টুলসটা চলে আসবে। এটা আসলে বেসিক্যালি সাইজ অ্যাড করার সিস্টেম। তো এটা এখানে তো একটি সাইজ দেয়া আছে, এর জন্য ডিফল্ট সাইজ কিভাবে অ্যাড করবেন, দেখা গেল স্মলের নিচে যতগুলো সাইজ আছে এখানে ইনসার্ট সাইজ অ্যাড করবেন এবং স্মলের বড় যতগুলো সাইজ আছে অ্যাপেন্ড সাইজ এখানে ক্লিক করলেই যতগুলো সাইজ আছে এখানে আপনারা যেমতো অ্যাড করতে পারেন। এছাড়াও ভিডিওটি সেভ করার জন্য এখান থেকে সেভ বাটনটা প্রেস করবেন। এখানে একটি নেম দিয়ে সেভ আইকনে প্রেস করলে কিন্তু অটো সেভ হয়ে যাবে। আশা করি ভাইয়ের যে উত্তরটি ছিল অবশ্যই আপনারা বা আপনি সমস্যাটির সমাধান পেয়ে গেছেন। এছাড়াও এখানের যে কালারটা আছে, ব্যাকগ্রাউন্ডের যে কালারটা কিভাবে চেঞ্জ করবেন সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। এছাড়াও অনেকেই নতুন প্যাটার্ন করার ক্ষেত্রে একটি সমস্যা ফেস করেন, সেটাও আমি দেখিয়ে দেব। প্রিফারেন্সে যাওয়ার পরে এখান থেকে কালারে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে একটি বক্স শো করে, আমি দেখাচ্ছি। তো এখন দেখেন এই যে প্যাটার্ন করার ক্ষেত্রে এই বক্সগুলো শো করলে কিন্তু অনেক আইকন আছে, আইকনের কাজগুলো করা যায় না। তো এই বক্সটাকে কীভাবে আনহাইড করবেন, হাইড করবেন দেখিয়ে দিচ্ছি। টুলসে যাওয়ার পর প্রিফারেন্সে যাবেন, এখান থেকে কালারে আসার পরে তারপর সেটিংয়ে ক্লিক করবেন। সেটিংয়ে ক্লিক করার পর এখান থেকে শো দ্য বাইন্ডিং বক্স উইথ দ্য, এখানে এটাকে টিক মার্ক উঠিয়ে অ্যাপ্লাইতে ক্লিক করে ওকেতে প্রেস করবেন, তাহলে কিন্তু এটা চলে যাবে। এছাড়া কালারগুলো কীভাবে চেঞ্জ করবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি। এখানে কালারে আসার পরে ফ্লিং মেথড, তো এখানে আসার পরে এখানে ব্যাকগ্রাউন্ডের কালারগুলো কিন্তু চেঞ্জ করতে পারবেন। এটা আসলে প্যাটার্নের ব্যাকগ্রাউন্ডের কালার কিন্তু। তো যার যেটা পছন্দ সে অনুযায়ী কিন্তু অ্যাড করে নিতে পারেন। আর ভিডিওটি ছিল এই পর্যন্তই। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন যে আপনাদের কী ধরনের সমস্যা আছে। অবশ্যই সমস্যাগুলো সলভ করার চেষ্টা করব। আসসালামু আলাইকুম।